আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কোরআন তেলাওয়াত চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এক বৃদ্ধ মহিলার গল্প শোনাব। আসলে আমাদেরকে শিক্ষণীয় গল্প শোনা দরকার, জানা দরকার। একদিন এক বৃদ্ধ মহিলা বাদশাহর দরবারে এসে ফরিয়াদ জানালেন, হে বাদশাহ, আমার আর কোনো অভিযোগ নেই, শুধু একটি অনুরোধ। আমার ঘরে কোনো পোকামাকড় নেই, যদি আপনি দয়া করে পোকামাকড়ের ব্যবস্থা করে দিতেন। দরবারে উপস্থিত সবাই হতবাক। মানুষ সাধারণত দরবারে এসে দুঃখ কষ্টের কথা বলে, অভাবের কথা জানায়, আর এই বৃদ্ধা কিনা পোকামাকড় চাইছে। বিষয়টি সবাইকে বিস্মিত করল। বাদশাহ শান্তভাবে বললেন, তুমি তোমার ঘরের ঠিকানা দিয়ে যাও, তোমার ফরিয়াদ পূরণ করা হবে। সকলেই আরো অবাক হলো। বাদশাহ কি সত্যিই তার ঘরে পোকামাকড় পাঠাবেন? এমন অদ্ভুত নির্দেশ কেন? তখন বাদশাহ তার দাসদের নির্দেশ দিলেন, এই বৃদ্ধা বাড়ি পৌঁছানোর আগেই তার ঘরে আটা, দুধ, চিনি, সবজি, মাছ, মাংস, যত রকম খাবার লাগে সব পৌঁছে দাও। দরবারে কেউ আর দমে থাকতে পারল না। তখন বাদশাকে জিজ্ঞেস করল, কিন্তু বাদশাহ, তিনি তো পোকামাকড় চেয়েছিলেন। বাদশাহ হেসে বললেন, যে ঘরে খাবার দাবারের কিছুই নেই, সে ঘরে পোকামাকড়ও থাকে না। তার অর্থ তার ঘর একেবারে খালি। তিনি অভাবের কথা বলতে পারেননি, কিন্তু ইশারায় বোঝাতে চেয়েছেন। তারপর বাদশাহ দরবারের সবাইকে শিক্ষা দিয়ে বললেন, যারা দেশ চালায়, যারা একটি পরিবারের বড়, তাদের এমন হওয়া উচিত যে আশেপাশের মানুষের কষ্ট তারা যেন না বললেও বুঝতে পারে। কষ্ট মুখে বলে বুঝিয়ে দিতে হয়, এটাই সবচেয়ে বড় দুর্বলতা।